সাধারণ মানুষ যাতে সময় মতো এসসি সার্টিফিকেট পান তা নিশ্চিত করতে হবে। এসসি কাউন্সিলের বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্তকে সে বিষয়টি খতিয়ে দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিস্তর অভিযোগ আসছে। সূত্রে খবর, রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ঘটনা নিয়ে চাঞ্চল্য আজকের নয়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তদন্তে প্রকাশ পেয়েছে গত 1.5 বছরে 1400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সোমবারের বৈঠকে ভুয়ো শংসাপত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আবেদনকারীদের যাতে তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলোচনায় উঠে আসে অনেক সময় আবেদনকারীর বাবার শংসাপত্র না থাকায় তাদের আবেদন আটকে যাচ্ছে। যদিও বংশানুক্রমে রক্তের সম্পর্ক প্রমাণ করা অনেক সময় সম্ভব হয় না। এই পরিস্থিতির কথা কাউন্সিলের সদস্য ও বিধায়করা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, রক্তের সম্পর্ক থাকা একজনের শংসাপত্র থাকলেই আবেদনকারী তপশিলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে একই সঙ্গে অযোগ্য কেউ যেন শংসাপত্র না পায় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে বলা হয় যে এসসি এসটি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের। অভিযোগ এনেছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিযোগ পাওয়া মাত্রই মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে সংরক্ষণের সুবিধা নেওয়ার খবর মাঝে মধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। তদন্তের পর দেখা যায় বহু শংসাপত্রে জাল স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। তারপরই নবান্নে কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।